আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে আমাদের দুনিয়াতে এমন সব ভয়ঙ্কর প্রাণীদের রাজত্ব ছিল যারা এখন এই পৃথিবী থেকে এক্সটেন্ড হয়ে গেছে। এইসব জানোয়ার এত ভয়ঙ্কর এবং ভয়ানক ছিল যে যদি তারা বর্তমান সময়ে এক্সিস্ট করত, তবে অল্প কিছুদিনের মধ্যেই মানুষের নাম এবং নিশান পৃথিবী থেকে শেষ করে দিত। এই ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে থেকে কিছু প্রাণী 200 ফিট পর্যন্ত লম্বা এবং 1000 কেজি ওজনের হতো, যা মানুষের তৈরি অনেক উঁচু বিল্ডিং থেকেও অনেক উঁচু। সময়ের সাথে সাথে এই প্রাণীগুলোর এখন আর পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিয়েচার হলো ব্লু হোয়েল, যেটা 30 ফিটের পর্যন্ত লম্বা এবং 200 টন পর্যন্ত ওজন হয়ে থাকে। কিন্তু খারাপ খবর হচ্ছে এই যে এই ব্লু হোয়েলও অতি দ্রুত পৃথিবী থেকে এক্সটেন্ড হয়ে যাবে। একটি তথ্য মোতাবেক মাত্র 10,000 থেকে 20,000 ব্লু হোয়েল সমুদ্রে রয়ে গেছে। তাদের সংখ্যা দ্রুত গতিতে দিন দিন কমতে শুরু করেছে। আর তাদের মধ্যে এমন ব্লু হোয়েলও রয়েছে যারা তাদের শেষ সময়টুকু পার করছে। তার মানে আগামী বছরগুলোতে হয়তো তাদের সংখ্যা শূন্যতে নেমে আসবে। আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীতে বসবাস করা সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়ানক প্রাণী সম্পর্কে জানবো, যারা অনেক বছর আগে আমাদের পৃথিবী থেকে এক্সটেন্ড হয়ে গেছে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ইনফোজল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডঙ্কালাস্টিয়াস। ডঙ্কালিস্টিয়াস মাছেদের একটি প্রজাতি, যেটার মাথা অনেক মজবুত আর্মার প্লেট দিয়ে ঢাকা থাকতো। এই মাছটি 10 মিটার অর্থাৎ 32 ফুট পর্যন্ত লম্বা হতো আর তাদের ওজন 3600 কেজি পর্যন্ত হয়ে থাকতো। এই প্রাণীটি ডিবনিয়ান পিরিয়ডের সময় এই পৃথিবীতে এক্সিস্ট করত, যেটা সমুদ্রে মজুদ দুনিয়ার প্রথম সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ক্রিয়েচার ছিল। এটা ওই সময় পৃথিবীতে এক্সিস্ট করত যখন পৃথিবীর টেম্পারেচার অনেক গরম থাকতো। ডঙ্কালাস্টিয়াস প্রথমবার 1867 সালে ডিসকভার করা হয়েছিল। এটার কঙ্কাল রিসার্চ থেকে জানা যায় যে এটা আজ থেকে প্রায় 382 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এক্সিস্ট করত। এটা সমুদ্রে থাকা অন্য মাছ, শার্ক এমনকি নিচেদের প্রজাতির মাছকেও শিকার করত। গভীর রিসার্চ করার পর এই তথ্য প্রকাশ করা হয় যে এনভায়রনমেন্ট চেঞ্জ এবং সমুদ্রে থাকা অন্য প্রাণীদের সাথে লড়াই করে তারা পৃথিবী থেকে এক্সটেন্ড হয়েছিল। অক্টাডাস। এই প্রাণীটি দেখতে অনেকটা ভাল্লুকের মতো ছিল। সেটাকে সর্বপ্রথম 1887 সালে ক্যালিফোর্নিয়াতে মজুদ পোর্টার ক্রিক কেভ থেকে ডিসকভার করা হয়। খুঁজে পাওয়া এই কঙ্কালের দৈর্ঘ্য 11 ফুটের চেয়েও বড় ছিল এবং রিসার্চ করার পর জানা যায় এই প্রাণী আজ থেকে প্রায় 1250 বছর পূর্বে পৃথিবী থেকে এক্সটেন্ড হয়েছিল। এই ভাল্লুক 11 ফুটের থেকে বেশি লম্বা এবং এদের ওজন 1200 কেজি পর্যন্ত হতো। গবেষণা থেকে জানা যায় এই প্রাণী হরিণ, উট ইত্যাদি শিকার করত এবং নিজেদের পেট ভরত। এই ভাল্লুক ইস্টার্ন নর্থ আমেরিকাতে থাকতো আর ওইটা ওই সময় ছিল যখন পৃথিবীতে লাস্ট আইস এজ চলছিল। পৃথিবীর নকশা দিনের পর দিন পরিবর্তন হতে থাকে আর আস্তে আস্তে বড় গ্লেশিয়াস গলতে শুরু করে। নদী এবং সাগরের পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। অন্য দিক দিয়ে নতুন নতুন প্রাণীদের জন্ম হচ্ছিল। অপরদিকে অক্টাডাসের সংখ্যা খাবারের অভাবে কমতে শুরু করেছিল আর দেখতে দেখতে এই প্রাণীগুলোর সংখ্যা শূন্যতে নেমে আসে এবং অল্প দিনের মধ্যে তারা পৃথিবীকে বিদায় বলে দেয়। পাইনোসরাস। এই প্রাণীটি অনেকটা ডাইনোসরের প্রজাতি ছিল, যারা আজ থেকে প্রায় 99 মিলিয়ন বছর পূর্বে ক্রিসিয়াস পিরিয়ডের সময় পৃথিবীতে বসবাস করত। বিজ্ঞানীদের মতে 145 মিলিয়ন বছর থেকে 66 মিলিয়ন বছর পর্যন্ত সময়টাকে ক্রিসিয়াস পিরিয়ড ধরা হয়। ওই সময় ইস্টার্ন নর্থ আমেরিকাতে পৃথিবীতে মজুদ টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে অতিদ্রুত পাহাড় পর্বত সৃষ্টি হতে শুরু করে আর অন্যদিকে বরফ গলে সমুদ্রের পানি বৃদ্ধি পেতে শুরু করে এবং বন্যার সৃষ্টি হয়। এই প্রাণীটি অত্যন্ত ভয়ানক ছিল এবং এরা 20 থেকে 25 ফুট পর্যন্ত লম্বা হতো ও তাদের ওজন 22 টন পর্যন্ত হয়ে থাকতো। আরো অবাক করার কথা হলো এই প্রাণীটি জমিনের উপর চলার সাথে সাথে নদীতে সাঁতার কাটতে পারত আর এটা সমুদ্রে থাকা অন্য ভয়ানক প্রাণীদেরকে নিজেদের শিকারে পরিণত করত। পাইনোসরাসকে 1912 সালে ইজিপ্টে একটি খনন কার্য পরিচালনা করার সময় ডিসকভার করা হয়। খুঁজে পাওয়া এই কঙ্কালের উপর রিসার্চ থেকে জানা যায় যে এটা 99 মিলিয়ন বছর পুরনো ছিল। এই কঙ্কালের মাথার সাইজ 6 ফুট পর্যন্ত লম্বা এবং সম্পূর্ণ দৈর্ঘ্য 25 ফুটেরও বেশি বড় এবং এই কঙ্কালের বিভিন্ন হাড্ডি ভাঙা ছিল। ধারণা করা হয় এই প্রাণী ওই সময়ের অন্য ভয়ানক প্রাণীদের জাত শত্রু ছিল, যেখানে জাইগানোটোরাসের নাম সবার প্রথমে আসে আর এটা ওই প্রাণী ছিল যার জন্য আজ থেকে প্রায় 93 মিলিয়ন বছর পূর্বে পাইনোসরাসের বিলুপ্তি হয়েছিল। ম্যাগানিওরাস। ম্যাগানিওরাস আজ থেকে প্রায় 300 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এক্সিস্ট করত। এই প্রাণীটি যে সময় পৃথিবীতে মজুদ ছিল ওই সময় কার্বনিফিউরাস পিরিয়ড বলা হয়। সায়েন্টিস্টদের তথ্য মোতাবেক 359 মিলিয়ন বছর থেকে 299 মিলিয়ন বছর পর্যন্ত সময়কে কার্বনিফিউরাস পিরিয়ড বলা হয়। ওই সময় পৃথিবীর জিওগ্রাফিতে একটি বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়। এর সাথে সাথে টেকটনিক প্লেট মুভমেন্টের কারণে পৃথিবীর সমস্ত মাটি একত্রে চলে আসে। ম্যাগানোইরাস ঠিক ওই সময়টা পৃথিবীতে এক্সিস্ট করত। আজকাল পৃথিবীতে থাকা ড্রাগন ফ্লাই এবং ড্যামসেল ফ্লাইয়ের সাথে মিল ছিল। এই প্রাণীটির সাইজ 3 ফিট পর্যন্ত লম্বা হতো। এই প্রাণীটি নদীর কিনারে বসবাস করত এবং অন্যান্য কীটপতঙ্গ শিকার করত। ম্যাগানোরিয়াসকে প্রথম 1880 সালে ফ্রান্সের একটি কোল্ড মাইনিং করার সময় ডিসকভার করা হয় এবং 1885 সালে এটা ম্যাগানিওরাস নামকরণ করা হয়। খুঁজে পাওয়া এই কঙ্কালের রিসার্চ থেকে জানা যায় যে এটা আজ থেকে প্রায় 250 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এক্সটেন্ড হয়ে গিয়েছিল। এই রিসার্চ মোতাবেক আজও যদি এই ম্যাগানোরিয়াস পৃথিবীতে থাকতো তাহলে মানুষের জন্য খুবই খারাপ হতো, কারণ এটা খুব বিষাক্ত ছিল। স্মাইলাডন। স্মাইলাডনকে প্রথম 1830 সালে ব্রাজিলে ডিসকভার করা হয়েছিল। এই কঙ্কাল রিসার্চ থেকে জানা যায় এই প্রাণীটি আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে এই দুনিয়াতে এক্সিস্ট করত
আর এটা ওই সময় ছিল যখন পৃথিবীর টেম্পারেচার আস্তে আস্তে কমতে শুরু করে, গ্লেসিয়াস গলতে শুরু করেছিল তখন, এবং পৃথিবীর নকশা একদম পরিবর্তন হয়ে গিয়েছিল। স্মাইলাডনের এই কঙ্কালের দৈর্ঘ্য 6 ফুট ছিল এবং ধারণা করা হয় এদের ওজন ছিল 450 কেজি। স্মাইলাডনের দাঁত অনেক বড় হতো। রিসার্চ থেকে জানা যায় তারা ঘোড়া, উট এবং অন্যান্য প্রাণী শিকার করে থাকত। বিজ্ঞানীদের মতে এই প্রাণীটি ক্লাইমেট চেঞ্জ এবং অন্যান্য ভয়ানক প্রাণীর সাথে লড়াইয়ে বিলুপ্ত হয়েছিল। এইসব প্রাণীগুলো কিভাবে এবং কেন বিলুপ্ত হয়েছিল তা শুধুমাত্র খুঁজে পাওয়া কঙ্কাল রিসার্চ থেকে পাওয়া একটি ধারণা মাত্র। প্রকৃতপক্ষে এই প্রাণীগুলোর সাথে আসলে কি ঘটেছিল এবং কেন আজ তারা পৃথিবীতে এক্সিস্ট করে না তা কেউ জানে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইনফোজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।